প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর জীবন জীবিকা যে এটা আছে, এটার এই মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এখানে তোমাদেরকে আমি সাজেশন দেব। এই সাজেশন অনুযায়ী মডেল টেস্ট থেকেই তোমাদেরকে যে সাজেশন দিচ্ছি, যে প্রশ্নগুলো দাগায় দিচ্ছি, এগুলো যদি তোমরা পড়ো, তোমরা দেখবা যে তোমাদের ইনশাল্লাহ 99% বা শতভাগই কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। কারণ ইতিপূর্বে যে সাজেশনগুলো আমি তোমাদেরকে যে সাবজেক্টগুলো দিয়েছি, তোমরা অবশ্যই তারা জানো, যারা দেখছো ভিডিওগুলো, যে তোমাদের কমন পড়ে কিনা। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আশা করি তোমরা এখান থেকে খুব ভালো মার্ক উঠাইতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের নৈর্ব্যক্তিক যেগুলো আছে, বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর, এগুলোর উত্তরও আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। দেখো, যেগুলো দাগায় দিয়েছি এগুলোর উত্তর আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে। তো তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে গাইডটি আছে, ইমতেহানের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, এই গাইডটি খোলো এবং 352 নম্বর পৃষ্ঠা বের করো। 352 নম্বর পৃষ্ঠায় আছে মডেল টেস্ট জীবন জীবিকা নবম শ্রেণীর। তো এখান থেকে আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন দাগায় দেবো, যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। তো এখানে দেখো নৈর্ব্যক্তিক আছে। আচ্ছা, নৈর্ব্যক্তিকের উত্তর যেহেতু আমি বলবো, সেহেতু নৈর্ব্যক্তিকগুলো একটু পরে আমি তোমাদেরকে দাগায় দিচ্ছি। আগে আমি তোমাদেরকে বড় প্রশ্ন যেগুলো, এগুলো একটু দাগায় দিই। দেখো, এখানে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো, আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন থেকেই আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি। তাহলে পৃষ্ঠা নাম্বার তোমরা দেখো, এখানে 352 নম্বর পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন 75। এখানে দেখো 20 নাম্বার, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখান থেকে তোমরা 5 নাম্বারটা পড়বা, 5 নাম্বার, তারপরে 8 নাম্বার এটাও পড়বা। তারপরে দেখো তোমাদের দৃশ্যপটবিহীন প্রশ্নের 1 নাম্বারটা পড়বা। বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণ সক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়বা। যেগুলো দাগায় দেবো এগুলো খুব ভালোভাবে পড়বা। তারপরে দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন, দৃশ্যপট নির্ভর 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখান থেকেও তোমরা 1 নাম্বারটা পড়বা। আয়েশাদের পরিবারের সদস্য সংখ্যা 7 জন। পরিবারে তার বাবা একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি। বাবার আয় তার পরিবারের নিত্য প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় অপ্রতুল। আয়েশা এবছর নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়। এই প্রশ্নটা পড়বা তোমরা। নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে আয়েশাদের পরিবারের কি কি সমস্যা তৈরি হতে পারে ব্যাখ্যা করো। হচ্ছে পরোক্ষ আয় বৃদ্ধি করে কিভাবে আয়েশা পরিবারের আয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করবে, বিশ্লেষণ করো। আর 3 নাম্বার প্রশ্নটা তোমরা পড়বে। 3 নাম্বার হচ্ছে মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ব একজন শিক্ষার্থী। তাহলে 1 পড়বে, 2 বাদ দিয়ে আবার 3 পড়বে। ছোটবেলা থেকেই তার ভিন্ন রকম কিছু করার ইচ্ছা ছিল। সেই চিন্তা থেকেই সে প্রয়োজনে আমরা নামক একটি সেবামূলক প্ল্যাটফর্ম সৃষ্টি করে মানুষকে সেবা দিয়ে আসছে। ভবিষ্যতে তার প্ল্যাটফর্মটি সারা দেশব্যাপী চালু করার পরিকল্পনা রয়েছে। মাহিনের বন্ধুরা গতানুগতিক চাকরির পিছনে ছুটলেও সে উদ্যোক্তা হওয়ার দিকে এগোচ্ছে। প্রশ্ন হচ্ছে, মাহিনকে ব্যবসায় উদ্যোক্তা হতে হলে কোন বিশেষ গুণগুলো তার থাকতে হবে, ব্যাখ্যা করো। হচ্ছে মাহিনের মতো তরুণ উদ্যমী উদ্যোক্তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। তুমি কি এ বক্তব্যের সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে তোমরা 1 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নটি পড়বে। 4 নাম্বারটা তোমাদেরকে দেখায় দিচ্ছি না আমি। আবার 5 নাম্বারটা দেখো, মুশফিকা অষ্টম শ্রেণীর শেষে নবম শ্রেণীতে উঠেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে এগুলোর উত্তরও কিন্তু তোমরা খুব সহজেই পাবে। সেটা হচ্ছে তোমাদের এই যে 2টা জীবন জীবিকা, 2টা বা 3টা মডেল টেস্ট আছে, এরপরেই কিন্তু এগুলোর উত্তর পাবে। পরের পৃষ্ঠাতেই এগুলোর উত্তর পেয়ে যাবে তোমরা। দেখো, এখানে 153 না 54-55 পৃষ্ঠার মধ্যেই তোমরা দেখো এগুলোর উত্তর দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পাশেই পেয়ে যাবা। এগুলো 2-1 পৃষ্ঠা উল্টাইলে উত্তর পেয়ে যাবা বইয়ের। তো এখানে মুশফিকা অষ্টম শ্রেণী, মুশফিকার বড় ভাইয়ের কথা অনুসারে চতুর্থ বিপ্লবের বিষয়গুলো ক্যারিয়ার নির্মাণে কতটা গুরুত্ব বলে মনে করো। তারপরে নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে সুন্দরভাবে ক্যারিয়ার গড়ে তুলতে মুশফিককে কোন কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে বলে তোমার মনে হয়, ব্যাখ্যা করো। তাহলে এখান থেকে 3টা তোমাদেরকে দাগায় দিলাম। মডেল টেস্ট 2। তারপরে দেখো 354 নম্বর পৃষ্ঠা, 2 নাম্বার মডেল। 354 পৃষ্ঠার 2 নাম্বার মডেল বের করো, মডেল টেস্ট 2। তো এখান থেকে তোমরা এগুলো পড়বা। এগুলোর উত্তর তো আমি বলে দেবো, তাই এগুলো একটু পরে দিচ্ছি। তারপরে দেখো রচনামূলক প্রশ্ন, ওই যে 20টার ওখানে কয়েকটা দাগায় দিয়েছিলাম, এখানে 2-1টা পড়বে তোমরা ভালো করে, এগুলো পড়বে। তারপরে দেখো দৃশ্যপটবিহীন, দৃশ্যপটবিহীন এখান থেকে দাগায় দিলাম না, পরের পৃষ্ঠা যাই আমরা। আচ্ছা, ওই ব্যক্তিগুলো পরেই বলে দিই। তারপরে দেখো 355 নম্বর পৃষ্ঠা, 355 নম্বর পৃষ্ঠার
দৃশ্যপটবিহীন 4 নাম্বার প্রশ্নটা পড়বা। 355 পৃষ্ঠা 4 নাম্বার প্রশ্ন, পরিবারের সুষ্ঠু বাজেট পরিকল্পনায় কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখা প্রয়োজন, এই প্রশ্নটা পড়বা। আর দৃশ্যপট নির্ভর 5টি প্রশ্নের উত্তর দাও। আগের পেজে 3টা দাগায় দিয়েছিলাম তোমাদেরকে, এখন দেখো এখান থেকে 2 নাম্বার প্রশ্নটা পড়বা। রিদওয়ান একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করেন, বর্তমানে তার সঞ্চিত অর্থের পরিমাণ 10 লক্ষ টাকা, এই প্রশ্নটা পড়বা। ক হচ্ছে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির কোন ধাপে ভুল করায় রেদওয়ান বাড়ি তৈরি করতে ব্যর্থ হয়, ব্যাখ্যা করো। আর রেদওয়ানের স্থলে তুমি থাকলে তোমার বিনিয়োগ সিদ্ধান্ত কেমন হতো, বিশ্লেষণ করো। তারপরে এখান থেকে তুমি 5 নাম্বার প্রশ্নটা পড়বা। সাফি ছোটবেলা থেকেই ছবি আঁকতে খুব ভালোবাসতো, সময়ের সাথে সাথে তার এই ভালো লাগা আরো গভীর হয়। স্কুলে নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে চিত্রাঙ্কনে অনেক পুরস্কারও পায়। এই উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে সাফির স্বপ্ন পূরণের জন্য সে কিভাবে তার কেরিয়ার পরিকল্পনা করেছিল এবং এর গুরুত্ব কি, ব্যাখ্যা করো। আর খ হচ্ছে সাফির চিত্রশিল্পী হওয়ার পথে কি কি ধাপ অনুসরণ করতে হয়েছে, তার সিদ্ধান্ত গ্রহণের প্রভাব সম্পর্কে আলোচনা করো। আবার 6 বাদ দিয়ে 7 নাম্বার প্রশ্নটা পড়বা। রাফির ছোটবেলা থেকেই নতুন কিছু শেখার আগ্রহ ছিল, স্কুল কলেজে ভালো ফলাফল করার পাশাপাশি সে নিজের পছন্দের বিষয়ে আরও দক্ষতা অর্জন করতে অনলাইনে বিভিন্ন কোর্স করতে শুরু করে। প্রশ্ন হচ্ছে ক দৃশ্যপটের আলোকে পেশাগত দক্ষতা অর্জনে স্ব স্ব শিক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো। আর খ হচ্ছে রাফির মতো সফল ব্যবসায়ী হতে শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মধ্যে কোনটির ভূমিকা বেশি বলে তুমি মনে করো, যুক্তি সহকারে বিশ্লেষণ আলোচনা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে দেখো এই পৃষ্ঠা থেকে তোমাদের 3টা এবং আগের পৃষ্ঠা থেকে প্রথম পৃষ্ঠা থেকে তোমাদেরকে 3টা দৃশ্যপট নির্ভর প্রশ্ন দিলাম। 6টার মধ্যেই দেখবে তোমরা 5টা কমন পড়ে গেছে ইনশাল্লাহ। 6টার মধ্যেই তোমরা 5টা কমন পাবা, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। খুব ভালো করে তোমরা উত্তরগুলো পড়ে যাবা। আর তোমাদেরকে ছোট প্রশ্ন উত্তর দাগাই দিলাম, মোটামুটি 2টা না 3টার উত্তর দিতে হবে, তার মধ্যে 3টে কি 4টা দাগাই দিয়েছি। আচ্ছা, নৈবেত্তিকগুলো নিয়ে কথা বলি এক এক করে। দেখো নৈবেত্তিকগুলো যেহেতু আমি উত্তর বলে দিতে চাইছি, সেহেতু নৈবেত্তিকগুলোর সাথে আমি উত্তরও তোমাদেরকে বলে দেবো, সে ভালো করে তোমরা দেখে নাও এবং পাইলে কাগজ কলম নিয়ে একবারে দাগ দিয়ে নাও। তো 1 নম্বরে হচ্ছে ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরে কত ভাগ পেশা ঝুঁকিতে আছে। আমি উত্তরগুলো শুধু বলে দিই। 1 নাম্বার যেটা বললাম প্রশ্ন 60 ভাগ, 40 ভাগ, 30 ভাগ, 20 ভাগ। তো সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ঘ 20 ভাগ। এটা 1 নম্বরের হচ্ছে ঘ 20 ভাগ। 2 পারিবারিক ব্যয় কয় প্রকার, পারিবারিক ব্যয় কয় প্রকার, এটা হচ্ছে 2 প্রকার, পারিবারিক ব্যয় 2 প্রকার। 3 হচ্ছে স্টেক হোল্ডার মানে কি, স্টেক হোল্ডার মানে কি, সুবিধাভোগী, পার্টনার, মালিক, স্বত্বাধিকারী। 3 নম্বরের সঠিক উত্তর হচ্ছে সুবিধাভোগী, সুবিধাভোগী। 3 সুবিধাভোগী। তারপরে দেখো 4 নাম্বার হচ্ছে সাধারণভাবে জীবনের সুনির্দিষ্ট কর্মময় অংশকে কি বলে, সাধারণভাবে জীবনের সুনির্দিষ্ট কর্মময় অংশকে কি বলে। সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ঘ কেরিয়ার। 4 নম্বরের উত্তর কেরিয়ার। তারপরে 5 নাম্বার দেখো 4IR এর পূর্ণরূপ কি, 4IR এর পূর্ণরূপ হচ্ছে তোমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ঘ নাম্বার। তারপর 6 কোন ধরনের বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা নেই, 6 নাম্বার কোন ধরনের বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা নেই, সরকারি সঞ্চয়পত্র, সরকারি সঞ্চয়পত্র। ডায়াগ্রাম মানে কি, নকশা, চিত্র, ভাস্কর্য, ছক। ডায়াগ্রাম মানে হচ্ছে ছক। 8 লাইফ রেইনবো মডেলের ধাপ কয়টি, 3টি, 4টি, 6টি, 5টি। 8 নাম্বার এটা হলো 5টি। জমির নামজারি করানো অফিসের নাম কি, জমির নামজারি করানো অফিসের নাম কি, সাব রেজিস্ট্রি, এসি ল্যান্ড অফিস, এসি ল্যান্ড অফিস। খ পরোক্ষ ধরনের বিনিয়োগে কয় ধরনের বিনিয়োগ পণ্য ব্যবহার করা হয়, 10 নাম্বার 3 ধরনের। তারপরে সামাজিক উদ্যোগ বাস্তবায়নে কয় ধরনের ব্যয় দেখা যায়, 11 নম্বর এটা হচ্ছে 2 ধরনের। সামাজিক উদ্যোগ বাস্তবায়নে কয় ধরনের ব্যয় দেখা যায়, 2 ধরনের। তারপরে ক্রাউড ফান্ডিং মানে কি, ক্রাউড ফান্ডিং মানে কি, 12 নম্বর দেখো 12 নম্বর এনজিও গণ অর্থায়ন, ক্রাউড ফান্ডিং অর্থ গণ অর্থায়ন, গ নম্বর। তারপরে দেখো 13 নম্বর বাংলাদেশে জিডিপিতে শিল্প ও পরিষেবার সম্মিলিত অবদান কত, 13 নম্বর সঠিক উত্তর হচ্ছে 88 ভাগ। 14 পারিবারিক আয় কি,
14 হচ্ছে পারিবারিক আয় কি? পরিবারের সদস্যদের মোট ব্যয়, পরিবারের সদস্যদের উপার্জিত অর্থ, পরিবারের সদস্যদের ভ্রমণ ব্যয়, পরিবারের সদস্যদের শিক্ষা ব্যয়। 14 নম্বরের সঠিক উত্তর হলো খ, পরিবারের সদস্যদের উপার্জিত অর্থ। 15, নিচের কোনটি কৃষিখাতের উদাহরণ নয়? ঔষধ উৎপাদন। ঔষধ উৎপাদন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যে দিকগুলো আমি বহু নির্বাচনী প্রশ্নগুলো দাগাই দিলাম, এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, আশা করি কমন পেয়ে যাবে। এক কথায় উত্তর দেখো। আচ্ছা, এখানে এক কথায় উত্তরগুলোরও আমি তোমাদের প্রশ্নগুলোরও উত্তর আমি তোমাদেরকে বলে দেব, বা যতটুকু পারি চেষ্টা করব বলে দেওয়ার। দেখো 16 নম্বর, সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য কি থাকে? সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য কি থাকে? উত্তর হচ্ছে সমাজের কল্যাণ। উত্তর সমাজের কল্যাণ। 17, জমিদারি প্রথা বিলোপ হয় কত সালে? 1950 সালে। সঠিক উত্তর হলো 1950 সালে। 18, ব্যয়ের ধরন কয়টি? দুইটি। উত্তর হলো দুইটি। স্টেক হোল্ডার মানে কি? 19 নম্বর, স্টেক হোল্ডার মানে কি? সুবিধাভোগী। সুবিধাভোগী। ডোনাল্ড সুপারের দেওয়া মডেলটির নাম কি? 20 নম্বর, ডোনাল্ড সুপারের দেওয়া মডেলটির নাম লাইফ রেইনবো। লাইফ রেইনবো। পরোক্ষ বিনিয়োগ কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের। পরোক্ষ বিনিয়োগ 3 ধরনের হয়ে থাকে। অপারেটিং বা কার্যক্রম ব্যয় কয় ভাগে বিভক্ত? 22 নম্বর, অপারিং বা এটা হলো 2 ভাগে বিভক্ত। 23 নম্বর, পণ্য উৎপাদনের জন্য যে ব্যয় হয় তাকে কি বলে? 23 নম্বর, পণ্য উৎপাদনের জন্য যে ব্যয় হয় তাকে বলে উৎপাদন। 24 উত্তর হলো উৎপাদন। উৎপাদন ব্যয় আর কি, উত্তর পুরো উত্তরটা হবে উৎপাদন ব্যয়। পণ্য উৎপাদনের জন্য যে ব্যয় হয় তাকে বলে উৎপাদন ব্যয়। উত্তর হচ্ছে উৎপাদন ব্যয়। 24, পণ্য কি? দূর অনুধাবন। পণ্য হচ্ছে পণ্য কি? পণ্য হচ্ছে বিক্রির জন্য রাখা দ্রব্য। উত্তর বিক্রির জন্য রাখা দ্রব্য। 25, জীবনের সুনির্দিষ্ট কর্মময় অংশকে কি বলে? কেরিয়ার। উত্তর হচ্ছে কেরিয়ার। খ বিভাগ রচনামূলক অংশ দেখো, এখানে 10টির উত্তর দিতে হবে। আগে আমি দাগাই দিয়েছিলাম তোমাদেরকে, আবারও তোমাদেরকে সাজেস্ট করতেছি। মূলধনী পণ্য কাকে বলে? 4 হচ্ছে 4IR বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। গ্রিন পরিবেশ কি? সংক্ষেপে লেখো। 4 হচ্ছে বাণিজ্য বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। 5 স্থির ব্যয় কি? উদাহরণ সহ বর্ণনা করো। 6 হচ্ছে স্বল্পমেয়াদী বিনিয়োগ কাকে বলে। 7 ব্যয় পরিকল্পনা বলতে কি বোঝো। 8 পারিবারিক সহিংসতা বলতে কি বোঝায়। 9 ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন। 10 হচ্ছে সেবা খাত বলতে কি বোঝায়। তারপরে যে রচনামূলক দৃশ্যপটবিহীন, এর আগে 3টা না 4টা দাগাই দিছি, এখানে আরো 2টা তোমাদেরকে বলতেছি, সাজেস্ট করতেছি, 2টা পড়বে। বাংলাদেশের অর্থনৈতিক খাত কয়টি ও কি ব্যাখ্যা করো। আর আর্থিক লেনদেনের ক্ষেত্রে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে মোটামুটি পুরা 100 মার্কের প্রশ্নই দাগাই দিয়েছি। দেখো হয়তো কয়েকটা করে 2-3টা করে বাড়তি আছে বা কোথাও সমান দিয়েছি। আশা করি এগুলো যদি পড়ো এখান থেকে তোমরা শতভাগ কমন ফালাইতে পারবে, শতভাগ কমন পড়বে ইনশাল্লাহ, আশা করি। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।